উত্তরবঙ্গের শান্তনগরী রংপুরের মাছুয়াপাড়ায় ঘটে যাওয়া 4 হত্যাকাণ্ডের ঘটনাটি এখন পুরো দেশকে চরম অনিশ্চয়তা ও গভীর উদ্বেগের মুখে দাঁড় করিয়েছে। একটি সাধারণ ঘরের ভেতরে থমকে যাওয়া 4টি প্রাণের পরিণতি নিয়ে সময় যতই গড়াচ্ছে, উন্মোচিত হওয়া প্রতিটি নতুন অধ্যায় ঘটনাটিকে যেন আরও জটিল করে তুলেছে। একই পরিবারের 4 সদস্য, অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, তরুণী মেয়ে ও শিশুপুত্রের প্রাণহীন দেহ উদ্ধারের পর থেকেই তদন্তের গতিপথ নিয়ে দেখা দিয়েছে চরম ধোঁয়াশা। বিশেষ করে 2 নারী সদস্যের ওপর চূড়ান্ত নৃশংসতার আলামত নিয়ে ময়নাতদন্তকারী ফরেনসিক চিকিৎসক এবং মর্গের নিয়োজিত কর্মীর সম্পূর্ণ বিপরীতমুখী বক্তব্য জনমনে এক বিশাল প্রশ্নের জন্ম দিয়েছে। চিকিৎসক যেখানে ধর্ষণের আলামত বা রাসায়নিক ব্যবহারের তথ্য সরাসরি নাকচ করছেন, সেখানে মর্গকর্মীর ভিন্ন দাবি পুরো ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনাটিকে কেবল ইয়াবা সেবন এবং তা ঘিরে আকস্মিক উত্তেজনার ফল বলে দাবি করা হলেও সেই ব্যাখ্যা মেনে নিতে পারছেন না নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। স্বজনদের স্পষ্ট দাবি, দীর্ঘ সময় ধরে চলা এমন নৃশংস হত্যাকাণ্ড মাত্র 2 জন তরুণের পক্ষে ঘটিয়ে নিরাপদে অবস্থান করা কোনোভাবেই সম্ভব নয়। নেপথ্যে অন্য কোনো প্রভাবশালী শক্তি কিংবা গভীর কোনো ষড়যন্ত্রের হাত রয়েছে কিনা তা নিয়ে তারা তীব্র সন্দেহ প্রকাশ করেছেন। মামলার আসামি পরিবর্তন, প্রত্যক্ষদর্শীর জবানবন্দি এবং আলামত সংগ্রহের টানাপোড়েনের মাঝেও ন্যায় বিচারের আশায় পথ চেয়ে আছে নিহতের পরিবার। এটি কেবল একটি সাধারণ অপরাধের খবর নয়, বরং উত্তরবঙ্গের ইতিহাসে অন্যতম রহস্যময় ও স্পর্শকাতর এক অপরাধের দলিল হিসেবে রূপ নিয়েছে। সব মিলিয়ে তদন্তকারী সংস্থাগুলোর পুঙ্খানুপুঙ্খ পদক্ষেপ এবং চূড়ান্ত প্রতিবেদনের ওপরই এখন নির্ভর করছে এই নির্মম হত্যাকাণ্ডের মূল সত্য উদ্ঘাটন। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।